তাহলে আমাদের দেশে যারা মরে গেছেন, সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, এদেরকে শহীদ বলা যাবে না? জি, বলা যাবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসীর আলোচনার আজকের আলোচনা সূরাতুল ফাতিহার ৬ নম্বর আয়াতের একটি অংশ নিয়ে। আন'আমতা আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের ভিতরে এই সমস্ত ব্যক্তিদের কথা তিনি জানিয়েছেন যে আমরা যখন দাবি করি আল্লাহর কাছে, আমরা যখন প্রার্থনা করেছি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি আল্লাহ আমাদেরকে সহজ সোজা রাস্তা আমাদেরকে প্রদর্শন করুন। এই সহজ সোজা রাস্তা কাদেরকে আল্লাহ দেখিয়েছেন সেটাও আমরা আল্লাহর কাছে চেয়েছি যে আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা, ওই রাস্তাটা দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে, যে সোজা পথে চলেছে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাগণের কথা বলতে গিয়ে গতকাল আমরা আলোচনায় রেখেছিলাম ওয়ান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। আমরা আলোচনা করেছিলাম সূরাতুন নিসার ৬৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ৪ ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ নিয়ামত প্রাপ্ত করেছেন। এই ৪ ধরনের ভিতরে ১ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবীদের নামকে তিনি উল্লেখ করেছেন। ২ নম্বরে সিদ্দিকদেরকে আল্লাহ উল্লেখ করেছেন। ৩ নম্বরে আল্লাহ পাক তিনি জানিয়েছেন ওয়াস শুহাদাই, আল্লাহ তাদের উপরে নিয়ামত বর্ষণ করেছেন, তাদেরকে আল্লাহ সোজা রাস্তা দিয়ে নিয়ামত দিয়েছেন। তারা কারা? তারা হলেন শহীদগণ। শহীদ কারা? শহীদ হিসাবে যদি আমরা দেখতে চাই তাহলে একটা একটা করে যদি দেখি তাহলে অন্যান্য নবীদের যে সমস্ত উম্মতি যারা ছিল তাদের ভিতরে প্রথম শহীদকে, এক, পৃথিবীর সর্বপ্রথম শহীদ ব্যক্তির নাম হলো হাবিল। কি নাম? হাবিল। এ শহীদ হয়েছে কার হাতে? তার নিজের ভাইয়ের হাতে। রক্তাক্ত হয়েছে, সেখানে মৃত্যুবরণ করেছে। শুধু কিসের জন্য? ইগোর লড়াই। কিসের জন্য? একটা কন্যা, একটা নারীকে বিয়ে করার এই বিষয়টাকে নিয়ে কেন্দ্র করে ঝগড়া, মনোমালিন্য, বিবাদ শুরু হয়ে যায়। এটার কারণে ২ ভাইয়ের ভিতরে কুরবানি যখন দেখতে পেল যে হাবিলেরটা কুরবানি কবুল হয়ে গেছে, আমারটা কুরবানি কবুল হয়নি, তার মানে তদানীন্তন সময়ে কুরবানি যারটা কবুল হয়ে যায় সামনাসামনি দেখতে পেত যে যারটা কুরবানি কবুল হয়েছে তারটা হয় ময়দানে পুড়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, না হলে সামনাসামনি একেবারে কি উধাও হয়ে যাবে, আর নাই। যারটা কবুল হবে না তারটা আর উঠবেই না, তারটা আর উঠবে না। কিন্তু যারটা কবুল হবে তারটা উঠে যাবে। তো হাবিলেরটা আল্লাহ তুলে নিয়েছিলেন। তো সে সময়ে হাবিল তার ভাইকে পরামর্শ দিয়েছিল আল্লাহ মুত্তাকিদের কুরবানিকে, মুত্তাকিদের ত্যাগটাকে আল্লাহ কবুল করে। তো এই কথা যখন বলল কাবিল, তখন আর ভিতর থেকে এমনিতেই অস্বস্তিতে আছে যে আমি যাকে বিবাহ করব সেইখানে সম্পূর্ণভাবে ঝামেলায় যুক্ত করে রেখেছে সেটাকে আমার ভাই। তো এই ইগোর দিক থেকে, এই হিংসার দিক জেতার জন্য, জয় হওয়ার জন্য ভাইটাকে জবাই করল। তো প্রথম শহীদ হাবিল। ২ নম্বরে আসি আমরা, ইতিহাস থেকে যদি দেখতে চাই ২ নম্বরে বিবি আসিয়া। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে
মারা হলো কাকে? বিবি আসিয়াকে হত্যা করা হলো, পাথরের নিচে রাখা হলো, তার উপরে ওর বুকের উপরে কি রাখা হবে? বড় একটা পাথর। সেটা কয়েকজন বলবান মানুষদের শক্তি প্রয়োগের মাধ্যমে তার বুকের উপরে যখন চাপিয়ে দেওয়া হচ্ছে পাথরটাকে, কারণ কি? তিনি ঈমান এনেছেন কার উপরে? নবী মুসার উপরে। তাওরাত এই কিতাবটার উপরে সে ঈমান আনলো, আল্লাহর তাওহীদে ঈমান আনার কারণে তার উপরে এই অত্যাচার। অথচ সে একজন রাজরানী, সে একজন ফেরাউনের স্ত্রী, সম্মানিতা স্ত্রী, অনেক দামি। যখন তার উপরে পাথর চাপিয়ে দেওয়া হচ্ছে, সে সময়ে সে আল্লাহকে ডেকে ভিক্ষা চেয়ে বলেছিল, আল্লাহ, এই যে এত বড় শাস্তির মুখোমুখি আমাকে হতে হচ্ছে, রব্বুল আলামিন তোমার জান্নাতের কোনো একটা কোণের একটা ঝলক আমাকে দেখিয়ে দাও। তো সে আল্লাহর কাছে প্রার্থনা করা ওই সময়, ওই অন্তিমকালীন সময়ে যখন আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছিলেন। তাই পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাত দেখেছে, পৃথিবীতে দাঁড়িয়ে, পৃথিবীতে বসবাস করা অবস্থাতেই জান্নাত দেখেছে এইরকম একজন ব্যক্তির নাম বিবি আসিয়া। 2 নাম্বার, জীবিত আছেন কিন্তু পৃথিবীতে নাই, জীবিত আছেন কিন্তু পৃথিবীতে নাই, এই রকম একজন ব্যক্তি তিনি জান্নাত দেখেছেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মিরাজে গিয়ে দেখেছেন। তাহলে আমরা পেলাম বিবি আসিয়া তিনিও শহীদ হয়েছেন। এবারে আমরা চলে আসি এক পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা একটা করে আমরা শহীদদেরকে লক্ষ্য করি। আবু জেহেলের বাড়িতে কর্মচারী হিসেবে কাজ করত, আবু লাহাবের বাড়িতে কর্মচারী হিসেবে কাজ করত, কৃতদাসী হিসেবে কাজ করত, এক একজন মহিলা, এক একজন মানুষ, এক একজন ব্যক্তি। তাদের ভিতর থেকে মুসলিম কয়েকজন ব্যক্তি ছিল, তারাও কর্মচারী ছিল মুশরিকদের বাড়িতে, মক্কার মুশরিকদের বাড়িতে। তার মধ্যে একজন মহিলার নাম সুমাইয়া। তাকে এমনভাবে শাস্তি দেওয়া হলো, তাকে মার শুরু করলো, লাঠি দিয়ে, বেত দিয়ে ইচ্ছা মতো মারলো। এরপরে কি করলো? একটা বর্ষা নিয়ে, লম্বা একটা বর্ষা, তার মুখে এরকম থাকবে, ওইটা দিয়ে মারতে শুরু করলো। যেদিকে মারে সেদিকে কাপড় কেটে যায়, কাপড় ছিঁড়ে যায়। এক তো মহিলা মানুষ, নারী মানুষ, শরীরের যেদিকে মারে সেদিকে কেটে যায়, কাপড়ও ছিঁড়ে যায়। এই মারতে 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 এক পর্যায়ে শরীরের যেটা, সম্পূর্ণ শরীর যেটা দিয়ে ঢাকা ছিল, সেই কাপড়টা সম্পূর্ণ ক্ষতবিক্ষত হয়ে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল। এরকম পর্যায়ে এসে গেল, নিজের লজ্জাস্থান, বক্ষ এবং সম্পূর্ণ যেটা জায়গা, সম্পূর্ণ লজ্জাস্থানের এই জায়গাগুলো সম্পূর্ণ তার কি হয়ে গেল, সেটাও কাপড়গুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল। এরকম সময় এসে ভিক্ষা চাইলো যে আমাকে শুধু ছেড়ে দেন, আমার লজ্জাস্থানটাকে ঢেকে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেন, আপনি মারেন, আমার অসুবিধা নেই, যত মারেন তত সমস্যা নেই। সেই সময়ে তাকে শেষ একটাই কথা বলা হলো, একবার শুধু বলো মুহাম্মাদের দিন ত্যাগ করে দিয়েছি, এইটা শুধু মুখ দিয়ে বললেই ছেড়ে দেব, আর কিচ্ছু হবে। এ কথা যখন বলল তুমি আমাকে যদি মৃত্যু দিয়েও দাও, তুমি যদি মারতে মারতে মেরেও ফেলে দাও, তারপর এ কথা আমি মুখ দিয়ে বলতে পারবো না। তখন সে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যেই মাত্র বলল, বেঈমান আবু জেহেল এত রাগান্বিত হয়ে গেল, মারতে 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 কি করলো, তার লজ্জাস্থানে ওই বর্ষা দিয়ে জোরে মারলো। এটার কারণে সে সেইখানেই মৃত্যুবরণ করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম একজন শহীদা যে নারীগুলো যারা গেছে পৃথিবী থেকে, আমরা যদি লক্ষ্য করি, তার স্বামীও মৃত্যুবরণ করেছে, তার সন্তানও মৃত্যুবরণ করেছে, মানে পুরো পরিবার ইসলামের জন্য বিসর্জন দিয়েছে। আমরা মনে করি যে ইসলাম খুব সহজে পেয়েছি, তাই না? এই ইসলামটাকে আনার জন্য পৃথিবীতে বহু মানুষের ত্যাগ আছে, বহু মানুষের কুরবানি আছে, পুরো পরিবার শেষ হয়ে গেছে। বিশ্বনবী
ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য তার জন্মভূমি ছাড়তে হলো। এরপরে মদিনায় যখন গেলেন, সেখানে নেতৃত্বে থাকলেন, সেখানে গিয়েও শান্তিতে থাকতে পারলেন। সেখানেই যাওয়ার পরেও মক্কার লোকেরা যেভাবে সেভাবে আবার কি করত, বিশ্বনবীকে সবসময় জ্বালাতন করার চেষ্টা করত। এরকম করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেঈমান কাফেরদেরকে রোখার জন্য, তারা যখন মদিনার উপরে হামলা করতে আসবে, তাদের বিষয়গুলো যখন ষড়যন্ত্র জানতে পারলেন, মক্কাবাসীরা আমাদের উপরে অত্যাচার করার জন্য এগিয়ে আসছে, এই কথা যখন বিশ্বনবী জানতে পারলেন, তখন আল্লাহ রসুল তিনি সাহাবাদেরকে নিয়ে 313 জন মাত্র সাহাবী, কত? 313 জন মাত্র সাহাবীদেরকে আল্লাহ রসুল নিয়ে গেলেন, এবং বেঈমান কাফেররা 1000। এতটা এই বেঈমানের সংখ্যা, তারা দেখে আনন্দে একেবারে উল্লাস করতে শুরু করলো যে আমরা তো সংখ্যায় বেশি, আমরা জিতবই, ফুল গ্যারান্টি, কোনো চিন্তা নেই। আল্লাহ রসুল তিনি রণকৌশলের বিষয়গুলো তিনি জানতেন। আল্লাহ রসুল সাহাবাদেরকে 3টে ভাগে বিভক্ত করলেন, একটাকে সামনে, আর একটাকে মাঝখানে, আর একটাকে পিছনের পাহারাদার হিসাবে, তাদেরকে সংরক্ষক হিসাবে রাখলেন। এই যে ব্যবস্থাপনা আল্লাহ রসুল করলেন, এই সাহাবীরা এই বদরের যুদ্ধে যখন গেল, এই যুদ্ধের ভিতরে সাহাবীদের 14 জন মতো তারা শহীদ হয়ে গিয়েছিল। এদের ভিতরে 14 জনের নাম সহিহুল বুখারী বর্ণনায় সম্পূর্ণ স্পষ্টভাবে একটা একটা নাম ধরে ধরে উল্লেখ করা আছে, এবং তাফসিরে আইনির ভিতরে 55 পৃষ্ঠাতে সেখানে উল্লেখ করা আছে একটা একটা সাহাবীর নাম। এই সাহাবীগুলো তারা মৃত্যুবরণ করেছে। এরা মক্কার লোকও ছিল, মক্কার সাহাবীও ছিল, তাদেরকে বলা হয় মুহাজির। যারা মদিনায় বসবাস করেন ওরা সাহাবী, তারাও ছিল, তাদের ভিতরে আনসার বলা হয়, এরাও মৃত্যুবরণ করেছে। তো উভয়ই সবাই মৃত্যুবরণ করলো, এরা প্রত্যেকেই শহীদের দরজা পেয়েছে। আমি বলতে চাইছি, এর পরের যুদ্ধে যেই ঘটনা ঘটেছিল, যুদ্ধের নাম উহুদ যুদ্ধ। এই যুদ্ধের ভিতরে যে কি কষ্ট ঘটেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন এই যুদ্ধের ভিতরে 70 জন সাহাবী মৃত্যুবরণ করেছিল। তন্মধ্যে একজন সাহাবী ছিল, তার নাম আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। যখন তিনি যুদ্ধের ভিতরে সম্পূর্ণ প্রাণপণ তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বেঈমান কাফেরদের বিরুদ্ধে, সেই সময়ে দূর থেকে একজন লোক তীর ছুঁড়তে লাগলো পিছন দিক থেকে। সেই ব্যক্তিটার নাম ওয়াহশী। এ পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল। ওয়াহশী সে দূর থেকে তীর মারতে শুরু করলো, কয়েকটা তীর আমির হামজার গায়ে যখন লাগলো, সে তখন মাটিতে পড়ে গেল, মারা যায়নি, মাটিতে পড়ে গেলেন। এরপরে সেই জায়গাতে চলে এলো হিন্দা নামক একজন মহিলা। এই হিন্দা এসে কি করলো, আল্লাহ রসুলের এই চাচা আমির হামজা এবং দুধ ভাই, আল্লাহ রসুলের দুধ ভাই এবং নিজের চাচা, এই চাচার বুকের ওপরে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে ছুরি দিয়ে বুকের ওপরে কোপাতে লাগলো। কুপিয়ে কুপিয়ে কি করলো, বুকটাকে ফেড়ে ফেলে দিল, কান কাটলো, নাক কাটলো, চোখগুলোকে তুললো, আঙুলগুলোকে কাটলো। কি মর্মান্তিক অবস্থা! একটা মানুষ আর একটা মানুষকে এইভাবে খুন করতে পারে, হত্যা করতে পারে, আশ্চর্যজনক ব্যাপার। এইভাবে জানোয়ার, হিংস্র পশুর মতো যখন এইরকম কর্মকাণ্ড করছে, আল্লাহ রাসূল দূর থেকে দেখতে পাচ্ছে। নিজের চাচাকে মারছে, বিশ্বনবী দেখতে পাচ্ছে, কিচ্ছু করতে পারছে না বিশ্বনবী। কারণ তখন উহুদের ময়দানে জয়ী হওয়ার রাস্তা তাদের দখলে হয়ে গেছে। মুসলমানরা জয়ী হয়ে গিয়েছিল উহুদের ময়দানে, কিন্তু মুসলমানদের বিশ্বনবীর পরামর্শকে কি করার জন্য, উপেক্ষা করার কারণে মুসলমানদের আবার এই যুদ্ধের শেষে হেরে যায়। আমি আপনাকে বলছি, এই আমির হামজার কান কেটে, নাক কেটে, চোখ কেটে, আঙুল কেটে, এগুলো কেটে কেটে সে গলার হার করলো, পায়ের ঘুমুর মতো তৈরি করলো। এরপরে বুকটাকে ফেড়ে দিয়ে কলিজা বের করে চিবোতে লাগলো। একটা মানুষ এইরকম কাজ করছে, বিশ্বনবী স্বচক্ষে দেখতে পেলেন। এইটাকে বলে ইসলামের ত্যাগ। আমি আপনাকে বলছি, এইরকম একজন জীবন্ত মানুষকে
আল্লাহ শহীদের দরজা দিয়েছেন। আল্লাহ বলছেন ওই সমস্ত লোকদের রাস্তাকে আমার কাছে প্রার্থনা করো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তোমরা আমার কাছে নিয়ামত হিসাবে যদি পেতে চাও তাহলে এইভাবেই চাও, আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দিয়েছ, শহীদ হওয়ার নিয়ামত দিয়েছ, এই দরজা যেন আমরাও পাই, এই রকম আমাদেরকে নসিবে তুমি দিয়ে দিও। এরকম অনেক ব্যক্তি আমরা পৃথিবীতে দেখতে পেয়েছি যারা শহীদের দরজা পেয়েছেন কি পাননি আমরা তো বলতে পারবো না, এটা জানেন কে? আল্লাহ। শহীদ হওয়ার যেটা কনসেপ্ট, এটার একটা সংজ্ঞা আছে। আল্লাহর বাণীকে সবার উপরে রাখার জন্য যে লড়াই করা হয়, লড়াই করার পরে জীবন চলে যায়, ওই যুদ্ধে ইসলাম এর বিরোধী শক্তির কাছে জীবন চলে যায়। এই জীবন চলে যাওয়াটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি হয় তাহলে এই ব্যক্তিকে বলা হয় শহীদ। আবার এখন যদি আমরা বলি তাহলে আমাদের দেশে যারা মরে গেছেন, সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, এদেরকে শহীদ বলা যাবে না? জি, বলা যাবে। এটাকে বলা হয় রাষ্ট্র ব্যবস্থার অনুপাতে রাষ্ট্রের জন্য, দেশের জন্য যারা মরে ওটা দেশ হিসাবে শহীদ। এটা আল্লাহর কাছে শহীদ না। এটা কার কাছে? এটা দিনের জন্য না। এটা কার জন্য? দেশের জন্য যারা মরে, দেশ ভক্তির জন্য যারা মরে, তাদেরকেও কি বলা হয়? শহীদ বলা হয়। ঠিক আমরা যেমন দেখতে পেয়েছি বাংলাদেশের একজন ব্যক্তি, বিখ্যাত একজন আলেম, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তাকেও যেভাবে সেভাবে মারা হয়েছে, অনেক রকম চক্রান্ত হয়েছিল তার মরণ নিয়ে, তাকেও বলা হয় শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। এরকমভাবে বহু আলেমকে যুগে যুগে মারা হয়েছে। ইমাম আবু হানিফার উপরে অত্যাচার হয়েছে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির উপরে দ্বীনের কারণে অত্যাচার করা হয়েছে। আবার অনেক ব্যক্তি আছে তারা রাজনৈতিক শিকারের কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা কি হয়, দেশের জন্য জীবন চলে যায়। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেককেই জান্নাতের উঁচু মাকাম যেন তাদেরকে দান করে দেন, পড়ি আমিন। যারা দেশের জন্য মরেছেন আল্লাহ তাদেরকেও যেন শহীদের দরজা দান করেন, পড়ি আমিন।